বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি অনন্য সৃষ্টি। এই গানটি বাংলাদেশের মানুষের মাটির সঙ্গে গভীর সংযোগ, ভালোবাসা এবং দেশের প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার সময় এই গানটি জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল। এর প্রতিটি শব্দ দেশের স্বাধীনতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং মানুষের আত্মপরিচয়ের প্রতীক। আমার সোনার বাংলা কেবল একটি গান নয়, এটি প্রতিটি বাঙালির হৃদয়ের স্পন্দন। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এই পৃথিবীর সবচেয়ে সুন্দর দুটি সঙ্গীত। কিন্তু এবার কি নেওয়া হবে এক ভয়াবহ পদক্ষেপ? বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি পরিবর্তন করা হবে? এমনটাই ফাইনাল হয়ে গিয়েছে। ঠিক কী ঘটেছে জানলে আপনারাও চমকে উঠবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ভবিষ্যৎ। ভিডিওতে এগোনোর আগে সবাই অতি সত্ত্বর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এক বড় জল্পনা শুরু হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনের পরেও এই জল্পনা কিন্তু আজও দূর হয়নি। আমার সোনার বাংলা গানটি নিয়েও সমালোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে বাংলাদেশের মৌলবাদীরা এই গান পরিবর্তনের দাবি করছে। বাংলাদেশে একাধিক মানুষের দাবি দেশের জাতীয় সঙ্গীত এবং সংবিধান পরিবর্তন করা প্রয়োজন। সমাজ মাধ্যমে বাংলাদেশের নেটিজেনরা তার বক্তব্যকে সমর্থন করে একই দাবি তুলতে থাকে। তাহলে কি এবার সত্যি পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশের এই অমর জাতীয় সঙ্গীত? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি তাহলে কি ইতিহাস হয়ে যাবে? জামায়াতের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা AFM খালিদ হোসেন বলেছিলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনো পরিকল্পনা কিন্তু সরকারের নেই। রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সমাবেশে যোগদানের পর তিনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু করবে না যা বিতর্ক সৃষ্টি করবে। এমনিতেই দেশের পরিস্থিতি এখন অস্বাভাবিক, তার মধ্যে এমন কোনো কাজ করা হবে না। সমাজ মাধ্যমে রব উঠছে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন হিন্দু। ঠাকুর পদবীর অর্থাৎ একজন হিন্দুর লেখা গান কিভাবে একটি ইসলামিক দেশের জাতীয় সঙ্গীত হতে পারে? আবার কেউ লিখছেন বিধর্মী রবীন্দ্রনাথ এই গানটি তার আরাধ্যা মা কালীর জন্য লিখেছিলেন, সেই গান এখনই পরিবর্তন করা হোক। গানের মধ্যে বাংলাদেশ সংক্রান্ত একটি শব্দও নেই, সুরটিও নাকি চুরি করা হয়েছিল, যার অরিজিনাল লেখক ছিলেন বাউল গগন হরকরা। ধর্ম বিষয়ক উপদেষ্টা AFM খালিদ হোসেন বলেছেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। মসজিদ, মন্দির এবং ধর্মীয় স্থানগুলিতে যে হামলাগুলি হয়েছে সেগুলো জঘন্য, এমনটাই উল্লেখ করেছেন তিনি। যারা উপাসনালয় আক্রমণ করছে তারা মানবতার শত্রু, তারা অপরাধী এবং বিদ্যমান আইনে তাদের বিচার করা হবে। এবার থেকে মাদ্রাসার ছাত্ররা দুর্গাপুজোর সময় মন্দিরগুলি পাহারা দেবে, এমনটাও জানিয়েছেন তিনি। এমন কোনো সত্য বা ঐতিহাসিক তথ্য নেই যে বাংলাদেশ তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায়। শুধুমাত্র ভারতের প্রতি প্রভাব দেখানোর জন্য তারা এমন কোনো কাজ কি করবে? বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত গান, যা দেশের স্বাধীনতার আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িত। এটি দেশের জনগণের আত্মপরিচয় এবং সংস্কৃতিকে উপস্থাপন করে। তবে এই ধরনের ভাবনা আসলে দুটি দেশের মধ্যে ঐক্য এবং সহযোগিতাকে হ্রাস করার পরিবর্তে কেবল অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি করতে পারে। প্রতিটি দেশের নিজস্ব সাংস্কৃতিক এবং জাতীয় ঐতিহ্য রয়েছে এবং সেই জাতীয় সঙ্গীত তাদের জনগণের আবেগ, আশা এবং গৌরবকে প্রতিফলিত করে। বাংলাদেশ এবং ভারত উভয়ই একে অপরের প্রতি বন্ধুত্ব এবং সমর্থনের সম্পর্ক বজায় রেখেছে। বাংলাদেশ যদি সত্যি জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা ভাবে তবে তা নিশ্চয়ই তাদের নিজেদের জনগণের ইচ্ছা, জাতীয় স্বার্থের প্রতিফলন হিসেবে হবে, অন্য দেশের প্রতি প্রভাব দেখানোর জন্য নয়। জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি যখন জোরালো হচ্ছে, ঠিক সেই সময় সরব হয়েছেন বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন এবং মুক্তিমনা সাধারণ মানুষ। হাসিনার দল আওয়ামী লীগ বা শেখ মুজিবুরের একার চেষ্টায় ৭১-এর মুক্তিযুদ্ধে জয় আসেনি। ৭১-এর বাংলাদেশ গঠন করেছিল ৭.৫ কোটি বাঙালি। সে হিন্দু হতে পারে, মুসলিমও হতে পারে।
প্রত্যেকের কাছে অনুপ্রেরণা ছিল এই গানটি। সত্যেন রায়ের লেখা থেকে জানা যায় 1905 সালের 7 আগস্ট কলকাতার টাউন হলে বঙ্গভঙ্গের একটি প্রতিবাদ সভায় প্রথমবার সমবেত কণ্ঠে গাওয়া হয়েছিল আমার সোনার বাংলা এই গানটি। ওই বছরই 7 সেপ্টেম্বর সঞ্জীবনী পত্রিকায় গানটি ছাপাও হয়। তারপর থেকেই ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় এই গান বাংলার মানুষের আন্দোলনের গান হয়ে উঠেছিল। এমনকি দেশভাগের পরেও এই গানটি দুই বাংলাতেই সমমর্যাদা পেয়ে এসেছে। তাহলে কি হঠাৎ করে এই গানকে বন্ধ করে দেওয়া হবে? আসবে নতুন কোনো জাতীয় সঙ্গীত? ভাবলেও অনেক মানুষ কেঁপে উঠছেন। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? সত্যি কি বাংলাদেশ এই গানকেই পরিবর্তন করে অন্য কোনো গান জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি লাভ করবে? এবং এর পরিণাম কি হতে পারে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা আবিষ্কার চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।